আসসালামু আলাইকুম। আপনারা মুরগিকে শাকসবজি বিশেষ করে যেহেতু শীতকাল, এখন অনেক প্রকার পাতাকপি, ফুলকপি, বিভিন্ন প্রকার শাক সবজি এগুলো কি খাওয়াইতে পারবেন কি না? জি, আপনারা অবশ্যই মুরগিকে এখন শাকসবজি খাওয়াবেন, কারণ বিশেষ করে লাল শাক খাওয়াবেন বা পালং শাক এগুলোতে। কারণ মুরগির কি অনেক সময় ভিটামিন, আমরা যে ফিড খাওয়াই, আমরা আসলে তো আদর্শ ফিড মুরগিকে বলি যে আদর্শ ফিড, বাট আদর্শ ফিডের যে উপাদান 6 উপাদান থাকে, তো এই সব উপাদানগুলো মূলত আদর্শ ফিডে সেভাবে পাওয়া যায় না। এই জন্য মুরগিকে ভিটামিন মিনারেলের ঘাটতি হয়ে থাকে। তো এ সকল ক্ষেত্রে অবশ্যই আপনারা মুরগিকে আপনারা শাক খাওয়াবে, লাল শাক বিশেষ করে। এগুলো খাওয়ালে কি হয়, এতে ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ হয়। আর মুরগি যে ঠোকরা ঠুকরি করে, দেখবেন যে অনেক ঠোকরা ঠুকরি করে, এই জন্য আপনারা শাক সবজি, পাতাকপি পাতাকপি এগুলো দিতে পারেন। এগুলো আপনারা কি পরিমাণে খাওয়াইতে পারেন, এগুলো স্বাভাবিকভাবে আপনারা 20 থেকে 30%, 20-25%, মনে করেন ফিডের অনেকে আছেন যে বলছে শুধু পাতাকপি 50%। না, এটা এত দরকার তো নাই। আপনি হলো ফিড যদি 100 গ্রাম দেন, তার ভিতরে 20 গ্রাম এটা খাওয়াইলেন, বাকি 80 গ্রাম ফিড খাওয়াইলেন, অর্থাৎ বা 30%, 30-70 এইভাবে আপনারা এগুলো খাওয়াইতে পারেন। এটা খাওয়াইলে আপনার মুরগির মিনারেলের ঘাটতি পূরণ হবে, ভিটামিনের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি মুরগি ফাইবার খাচ্ছে, ফাইবার মুরগির ক্ষেত্রেও ফাইবার মানে কি, যে পাতা টাতা এগুলো বলে ফাইবার বলে, আর যেটা ভুট্টা টুট্টা এগুলো তো আমরা কনসেন্ট্রেট বলি। তো ওগুলোর পাশাপাশি এগুলো খাওয়ালে মুরগির গার্ডটা ভালো থাকে। গার্ড মানে কি, মুখ থেকে পাইপ পর্যন্ত নালীটা, এগুলো ভালো থাকে এবং মিনারেলের ঘাটতি পূরণ হয়। খাদ্য নালী, খাদ্যথলিতে ব্যাকটেরিয়াগুলো ভালো কাজ করে, অ্যাক্টিভ থাকে বেশি, এজন্য মুরগির স্বাস্থ্যের জন্য উপকারী। তো এই জন্য আপনারা এটা খাওয়াইতে পারেন, এটা নো প্রবলেম। শুধু যে শাকসবজি খাবেন সেটা না, আপনারা ঘাসও খাওয়াইতে পারেন, লতা পাতাও খাওয়াইতে পারেন, বুঝছেন না? এগুলো গাছগাছালি নিয়ে আলোচনা করবো মাঝে মাঝে, এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি যে আপনারা এগুলো থেকে উপকারিত হবেন এবং আপনারা প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে আপনারা পালন করতে পারবেন মুরগিকে। তাহলে দেখবেন যে আপনারা আপনাদের নিজের পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন। অনেকেই আপনারা মুরগি পালন করেন যে আপনাদের বাচ্চাদের নিজেদের চাহিদা পূরণের জন্য। ইনশাল্লাহ আপনারা এভাবে পালন করবেন, তাহলে দেখবেন যে আপনারা ভালোভাবে পালন করতে পারতেছেন এবং আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সর্বোপরি অবশ্যই আপনাদেরকে ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। আসলে জানার শেষে আমি সবসময় ডায়লগটা দিই, আমার যত প্রশিক্ষণার্থী আছে সবাই বলে যে জানার শেষটাই মায়ের খাওয়ার কোনো বয়স নেই। আপনি যে কোনো বয়সেই জানতে পারেন, যে কোনো বয়সেই আপনি মায়ের খেতে পারেন। তো এই জন্য যাতে লস খেতে না চান, এই জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো সর্বোপরি খামারিদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।